أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। শুরু করতেছি আল্লাহর নামে, যিনি বড় দয়ালু এবং দয়াল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বিয়াজ বন্ধুগণ, দেখেন, আমি আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু হাদিসের কথা নিয়ে এসেছি এবং আল্লাহর কোরআন পাক থেকে তেলাওয়াত করলাম। এই আয়াতে 208 নম্বর আয়াত সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমরা মুসলমান, শুকর আল্লাহর দরবারে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমানদার, কিন্তু এটা আমরা সবাই দাবি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার কেন বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ বলতে আমরা কিছু মানি কিছু মানি না, এটা হবে না। আমাদেরকে কোরআন সুন্নাহ মতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেটা করতে বলেছেন, যেটা নিষেধ করেছেন, সেটা মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার থেকে বারণ করেছেন সেটার থেকে আমরা বেঁচে থাকা, এটাই হলো পরিপূর্ণ ইসলাম। তো এখানে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে বলেছেন, তো সেখানে আমরা ইসলামের শরিয়াগুলো জেনে জেনে বুঝে বুঝে যেখান থেকে আমাদের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ওই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব এবং শুনবো, জানবো এইভাবে। তো আমার উদ্দেশ্য হলো যে দাওয়াতি কাজের মধ্যে আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের দিন, যখন মানুষের বিচার শুরু হয়ে যাবে, এই কঠিন অবস্থায় আমাদের যখন কেউকে চিনবে না, বাবা পিতাকে, ছেলেকে চিনবে না, চিনলেও চিনবে না, ছেলে বাবাকে স্বীকার করবে না, মেয়ে মাকে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না, কেউ কাউকে আপনজন কাউকে স্বীকার করবে না। ওই সময় আমাদের একমাত্র আল্লাহর দয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, রাসূলের শাফাত ছাড়া কোনো উপায় থাকবে না। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 8 প্রকারের মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাগম্বিত থাকবেন, তাদের সাথে কথা বলবেন না, ফিরি তাকাবেন না। তো ওই 8 প্রকারের লোক কারা, ওই 8 প্রকারের লোকদের কথা আমি আজকে আমার ভিডিওতে সংক্ষিপ্তভাবে কথা বলবো, একেবারে সংক্ষেপে, যেহেতু ভিডিও লম্বা করা যায় না, নাহলে এক একটা বিষয়ের উপরে অনেক কিছু আলোচনা করা যায়। 1 নম্বরে
যেই 8 প্রকারের লোকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষ করে কথা বলবেন না, সেটা হচ্ছে যারা এই পুরুষ বালেক পুরুষ যারা এই যে টাকনোর নিচে আপনার কাপড় পরিধান করে। টাকনোর নিচে কাপড় পরিধান করা আল্লাহর রাসূল খুব কড়াভাবে নিষেধ করছে। যারা এই টাকনোর নিচে মানে আপনার কাপড় পরিধান করবে, এই জায়গাটা জাহান্নামে জ্বলবে। তাইলে আমরা দেখি অনেকে লুঙ্গি পরি, আপনার প্যান্ট পরি, কিন্তু কেউ খেয়াল করি না। তবে আমাদের উচিত আমরা যাতে টাকনোর নিচে মানে কাপড় পরিধান করতে একটু খেয়াল করি, যাতে টাকনোর গিরাটা খোলা থাকে। 2 নম্বরে কথা হলো যারা আপনার এই যে মিথ্যা শপথ করে মাল বিক্রি করে দোকানে, যে আল্লাহর কসম আমার এটা এত কিনা আছে, এইভাবে আসলে এটা ঠিক না। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মিথ্যা শপথ করি যারা মাল বিক্রি করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রাগান্বিত থাকবেন। আর যে নারী 3 নম্বরে হলো 4 নম্বরে হলো আপনার যে নারী পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের বেশভূষ ধরে যে কথাবার্তা চালচলন দেখতে যেমন পুরুষ, ওই নারীর উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন। 5 নম্বরে হলো যারা আপনার এই যে দায়ুস পুরুষ ও মহিলা। দায়ুস পুরুষ ও মহিলা কাদেরকে বলে? যারা পর্দা করে না, অশ্লীলভাবে চলে, স্ত্রীকে পর্দা করে না, নিজে ভালো চলতে চায় না, নিজের মেয়ে কোথায় চলে, মানে নিজের কন্যা বোন এদেরকে পর্দা করে না, এক কথায় তাদেরকে দায়ুস বলে। আর যারা ওইভাবে পর্দা না করে চলে, সবাইকে পুরুষ এবং নারী আল্লাহ রাব্বুল আলামিন দায়ুস হিসাবে রাসূল বলছেন, এদের সাথে আল্লাহ কথা বলবেন না। তারপরে 6 নম্বরে হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শোনে না, পিতামাতাকে কষ্ট দেয়, যারা পিতামাতার এক কথায় আনুগত্য করে না, পিতামাতার এই আর কি যে কষ্ট দেয়, পিতামাতার কথা ছাড়া বাইরে চলে, এইসব সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, রাগান্বিত থাকবেন কিয়ামতের ময়দানে। তারপর 7 নম্বরে হলো যারা নেশাগ্রস্ত, নেশা করে, এই নেশাখোরদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। তারপরে আরেকটা 8 নম্বরে বলা আছে যে আপনার যাদের কাছে পর্যাপ্ত পানি আছে, তারা প্রতিবেশীকে বা পানি চাইলে প্রতিকে পানি দেয় না, নিষেধ করে। পানি থাকা সত্ত্বেও, নিজে খাওয়ার পরে থাকা সত্ত্বেও দেয় না, এই লোকের উপরও আল্লাহ রাগান্বিত থাকবেন। তাইলে আমরা 8 নম্বরের যেগুলো বললাম, এটা আমি আবার পড়ি। 1 নম্বরে হলো যারা টাকনোর নিচে পুরুষ বালিকা পুরুষ যারা কাপড় পরিধান করে। 2 নম্বরে হলো যে ব্যক্তি কোনো কিছু দিয়ে খোঁটা দেয়, কারো কাছে খোঁটা দেয়। 2 নম্বরটা মনে আগে বলি নাই। আপনি কিছু কাউকে দান করছেন, কিছু দিয়েছেন, আবার খোঁটা দিলেন, এই খোঁটা দেওয়াটাও ঠিক না, এটা আগে বলা হয় নাই। তো 2 নম্বরে। 3 নম্বরে হলো মিথ্যা শপথ করে যারা কাপড় বিক্রি করে, বা কাপড় না, যে কোনো পণ্য বিক্রি করে, যে কোনো দোকানদার আল্লাহর কসম আমার এত কিনা, এইসব মিথ্যা শপথ করে যদি বিক্রি করে, এটার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। তারপরে দায়ুস পুরুষ ও দায়ুস নারী, বেপরদাকারী পুরুষ ও বেপরদাকারী নারী, অশ্লীল যারা চলাফেরা করে, কথাবার্তা বলে। এবং 6 নম্বরে হলো যারা এই যে মা বাপের অবাধ্য সন্তান, এই পিতামাতাকে কষ্ট দেয় এবং পিতামাতার কথা শুনে না। তারপরে আপনার 7 নম্বরে হলো যারা আপনার নেশাগ্রস্ত, যারা নেশা করে সারাক্ষণ মদ পান, এইটা এই যে আবার বিভিন্ন জাতের যে নেশাগ্রস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তারপরে হলো যাদের কাছে পর্যাপ্ত পানি আছে, 8 নম্বরে, যে থাকিও দেয় না, এসব দল। তো এটা আসলে আমরা প্রায় আমরা জানি এগুলো যে আমরা অন্যায় কাজ আল্লাহ রাসূল আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আমরা এটা আসলে আমল করি না। তো আজকের থেকে এই হাদিসটা শুনে আমরা এটা প্রত্যেকটা বিষয়ের উপরে অনেকক্ষণ আলোচনা করা যাবে, এবং কি সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, হাদিস নম্বরও আছে, রেফারেন্স আছে। তবে আমি সবগুলা ভিডিও লম্বা করতে পারি না, এই জন্যই ডিটেলস বলতে পারলাম না। তো আশা করি প্রিয় বন্ধুগণ, আমার ভিডিও যারা শোনেন এবং দেখেন, আসলে আমার উদ্দেশ্য হলো ওয়াজ নসিহত করা না, যে আমরা যাতে
কিছু কিছু আমল এই যে অবহেলিত না করি, দৈনন্দিন জীবনের আমলগুলো যাতে আমরা করি, আল্লাহর কাছে ভালো হইতে পারি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সাথে সাক্ষাৎ করেন এবং কি আমাদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সবাইকে এগুলা শোনার এবং বোঝার এবং আমল করার তৌফিক দেন। আমাকেও তৌফিক দেন। আল্লাহর কাছে আমি দোয়া করে আমার কথা আমি শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।